আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছে? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটু বাইরে গিয়েছিলাম। তো আমার যেহেতু চায়ের কাপ দরকার, এগুলো নিয়েছি 3টা। তো ওদের 3জনের জন্য 3টা নিয়েছি, আর এটা ওর বাবার জন্য। তো মোট 4টা, আর এটা হচ্ছে আমি খাবো, অথবা জান্নাত তো চা খায় না, তো হয়তো আমারই খাওয়া হবে। আমি 5টা নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ছিল না ডিফারেন্ট কিছু। তো আমার জন্য পরে ডিফারেন্ট কিছু নিয়ে আসবো, এই জন্যই আর কি 4টা নিয়ে আসলাম। হচ্ছে আমি এখানে ভাত রান্না করে নিয়েছি, আর একটু শরবত বানাবো। আজকে ফ্রুটসে আনারস আর পেঁয়াজু, সময় পেলে হয়তো বানাবো, নয়তো পরে রাতে ওদের বানিয়ে দিব। আর এখানে আগের হালিম ছিল, সেটা গরম করব। আর পরোটা, হালিম দিয়ে পরোটা। আর তো এখানে আমি পরোটা ভাজতেছি, আমার ইলেকট্রিক ছিল। আর ডাল অলমোস্ট হয়ে আসছে। এখানে চিংড়ি, চিংড়ি ভুনা করবো। তো এটা তো মোটামুটি একটু বড় সাইজের চিংড়ি, এটা ভুনাই মজা লাগবে। ভেবেছিলাম লাউ দিয়ে রান্না করবো, বাট এটা লাউ দিয়ে চাইতে ভুনা করলে মজা লাগবে, আর বাচ্চারাও খাবে। ওরা অবশ্যই লাউ দিয়ে খেতে চায় না। আর এখানে আমি বাঁধাকপি ভাজি করেছি। তো আমি চিংড়িগুলোকে আগে লবণ দিয়ে তেলে ভেজে নিই, তারপর ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি চিংড়িগুলোকে আবার ছেড়ে দিব কড়াইতে। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। খুব বেশি ভাজলে তারপর দেখা যাবে মশলা ঢুকবে না এটার ভিতরে। তো কিছু কিছু চিংড়ির পেটে ডিম আছে অনেকগুলো। তো আমি শরবতের জন্য ট্যাং নিয়ে নিচ্ছি, এক প্যাকেট দিলাম আর কি। তো সবাই তো আর ট্যাং খাবে না, আমি একটু রুয়াবজাও বানাবো। তো এখানে নর্মাল পানি দিয়ে চিনি আর ট্যাংটা গুলিয়ে নিচ্ছি, আর একটু এসব গুল দিয়েছি শুকনো সহ। পরে হয়তো আইস অথবা ঠান্ডা পানি এগুলো মিলিয়ে দিই আমি। তো অতক্ষণে আমি পরোটাগুলো ভেজে নিব, আর হালিমটাও তো আমার গরম করতে হবে। ডালটা আমি নামিয়ে নিব, কারণ আমি এটার মধ্যে সব কিছু একসাথে দিয়ে তারপর বসিয়েছি। যেহেতু ডাল গলে গিয়েছে, এটা হয়ে গিয়েছে। খুব বেশি জাল হলে কিন্তু ডাল মজা লাগবে না, যেহেতু দেশি ডাল এটা। আর আমি এটার মধ্যে পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। আগে পানি দিয়ে নেব। এই যে কয়টা আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এগুলোর সাথে। করতে করতে মোটামুটি অনেক কিছুই করে নিয়েছি ইফতারের জন্য। আর বাকি এটা আমি ডিপে রেখে দেবো, আবার কালকে ভাজা যাবে। এই আমাদের ইফতার আজকে।
হলুদের গন্ধ একে পেঁয়াজ দিয়ে হলুদ দিচ্ছি একটু, আদা রসুন বাটা নাই, হলুদ দিয়ে বানিয়েছি। তো গাইজ এই যে হচ্ছে বিসমিল্লাহ আমার ইফতার। পেট ব্যথা হয়ে গেল হলুদটা খাই। তো গাইজ এখন হচ্ছে 8টা বাজে, জান্নাতকে ভাত খাওয়াই দিচ্ছি। What's your name?